আসসালামু আলাইকুম। শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ কর্তৃক আয়োজিত এসএসসি 2026 যারা আসলে এবার উত্তীর্ণ হয়েছে তাদের মেরিট একটা স্কলারশিপ দেওয়া হচ্ছে। তো সেই আলোকে আসলে কী কী তথ্য প্রয়োজন বা কীভাবে কি অ্যাপ্লাই করতে পারবে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে যাচ্ছি। সো ভিডিওটা আসলে শাহজালাল ইসলামী ব্যাংক কর্তৃক আয়োজিত না, কিন্তু বৃত্তিটা তো তাদের কর্তৃক আয়োজিত। তো আমরা এই জন্য তাদের ক্রেডিট দিয়ে শুরু করতে যাচ্ছি। তো আমরা দেখছি তার ডেইলি ক্যাম্পাসে বলা হয়েছে যে এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। দেখি আসলে কীভাবে 2025 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। 25 মিনিট হচ্ছে যারা এইবার 26 সালে পরীক্ষা দিয়েছে তাদের কথাই বলা হচ্ছে। এইচএসসি সমমান পর্যায়ে অন্যত শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির আহ্বান করা হয়েছে, অর্থাৎ যারা এখন এসএসসি পিরিয়ডটা শেষ করে এইচএসসির ভিতর পড়াশোনা শুরু করবে তাদের ক্ষেত্রে হচ্ছে এটা প্রযোজ্য। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এই বৃত্তি প্রদান করে, অর্থাৎ এটা শাহজালাল ইসলামী ব্যাংক তারা এটাকে প্রদান করে থাকে এবং তারা স্টুডেন্টের যাতে পড়াশোনার ক্ষেত্রে একটু সুবিধায় পড়াশোনা যদি একটু খুব সুন্দর করে করতে পারে, কোনো ধরনের কোনো বাধা না আসে, তার কারণে এই বৃত্তিগুলো দেওয়া হয়ে থাকে। এজন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, অর্থাৎ তারা পূর্ববর্তী যে বিজ্ঞপ্তিটি ছিল ওইটার উপরই রানিং বিজ্ঞপ্তিটা চালিয়ে যাচ্ছে। বৃত্তির জন্য বিভাগীয় শহর অর্থাৎ বিভাগীয় শহর যেমন ঢাকা, খুলনা, বরিশাল, এই যে 8টি বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন বা সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আপনি এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ 5.00 থাকতে হবে। তবে একই এলাকার বিভাগের অন্যান্য বিভাগের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 4.80 থাকতে পারে। অন্যান্য বিভাগ বলতে হচ্ছে বাণিজ্য বিভাগ এবং মানবিক বিভাগের কথা বলা হয়েছে। অন্যদিকে সিটি কর্পোরেশন এলাকার বাইরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম 4.80 জিপিএ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 4.50 জিপিএ থাকতে হবে। বৃত্তির জন্য আগ্রহী প্রার্থীকে অনলাইনে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু কোনো অফলাইন সিস্টেম নাই। সো কেউ আবার অফলাইনে কারো মাধ্যমে করেন না, অর্থাৎ কারো মাধ্যম বলতে যে কোনো একটা ফর্ম দিলে ওইটা লিখে, আমরা যে সময় অ্যাপ্লাই করছিলাম ওই টাইমে হচ্ছে ফর্মটা লিখে পাঠাতে হতো, যার কারণে অনেকের আসলে ফর্মটা ত্রুটি থাকতো। যেমন আমার নিজের যেইটার সময় হয়েছিল একটা ঝামেলা ছিল, যদি এসএসসি না সেটা হচ্ছে এইচএসসির টাইমে, তো ওইটা অন্য কোনো দিন বলবো। যাই হোক, এখন কথা হচ্ছে একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে, অর্থাৎ এইটা আপনি আপনার যে কাগজগুলো আছে ওগুলো আপনি স্ক্যানার দিয়ে তুলে আপনি ওটা করে রাখবেন, আপনি পিডিএফ করে রাখবেন এবং যাতে আপনি সহজেই অ্যাটাচ করে এটা দিয়ে দিতে পারেন। তো ওইটা আপনি করে রাখবেন এবং আপলোড করা সরাসরি দেওয়ার বা অন্য কোনো মাধ্যমে দেওয়ার সুযোগ নেই। যেমন বললাম যে আমাদের যে টাইমটাতে ছিল সেখানে হচ্ছে আপনার খামে করে দিয়ে দিতে হতো, এটা আসলে খুবই একটা হ্যাসেল ছিল। বৃত্তির ক্ষেত্রে আবেদনকারী পরিবারের আর্থিক অবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো আবেদনকারীর পিতা মাতা বা অভিভাবক বাৎসরিক আয় 2 লক্ষ টাকার বেশি হলে তার আবেদন গ্রহণ করা হবে না। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে অর্থাৎ যদি আপনার পিতামাতার আয় এইরকম হয়ে থাকে তাহলে আপনার এইটা অ্যাপ্লাইতে আপনি বলা যেতে পারে যে এলিজেবল না। আবেদনপত্রে দেওয়া কোনো তথ্যে ভুল বা মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট আবেদনপত্র বাতিল করে গণ্য হবে, অর্থাৎ যদি আপনি এমন তথ্য দেন যেটা আসলে ভুল তথ্য তাহলে এটা বাতিল গণ্য করা হবে। এবং একইভাবে কোনো আবেদনকারী অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেলে তার আবেদনও বাতিল হবে, অর্থাৎ আপনি যদি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তি পান তার ক্ষেত্রে আপনার কিন্তু যেইটা তার আবেদনের কিন্তু আবেদন বাতিল হতে পারে। তো আমরা যদি দেখি পরবর্তীতে অন্যান্য যে জিনিসটা আছে সে কী শর্ত দিয়েছে, তাহলে এবার যদি দেখি যে আসলে কোন ধরনের কোন যোগ্যতা, তো আমরা দেখলাম শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ইতিপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে যেসব শিক্ষার্থী আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ যারা আপনার ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আর আবেদন করার দরকার নেই। এবার হচ্ছে 2025 সালে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্তমানে এইচএসসি বা সমান পর্যায়ে অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীদের 27 আগস্ট 2026 মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। বৃত্তির আবেদন করা যাবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ওয়েবসাইটে, আমি এখানে ক্লিক করলে ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে। সো আপনারা ওয়েবসাইটে একটু চেক আউট করবেন, আবেদন করে নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র আপলোড করলেই আপনার বৃত্তির ওভারঅল প্রসেস হয়ে যাবে। সো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল। তো যে আসলে বৃত্তি প্রত্যাশী বা চাচ্ছেন যে এটা আপনাদের এই বৃত্তিটা পেলে হয়তো বা পড়াশোনার ক্ষেত্রে একটু সাহায্য হতে পারে, তো আপনারা এটা ডেফিনেটলি চেক করতে পারেন। তো এইরকম আসলে বৃত্তির আপডেট পেতে বা এরকম সকল কিছু পেতে আমাদের টেলিগ্রাম
গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এইসব জায়গায় দ্রুত যুক্ত হয়ে যান, কজ আমরা ওইখানে একটু দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পড়াশোনার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।